আমি আপনাদের সামনে আলোচনা করার আগে কিছু প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন ইনশাআল্লাহ। আমাদের পরিচয় কি বলেন তো? যদি বলা হয় আপনার পরিচয় কি, কি বলবেন আপনি? মুসলিম। তারপরে তারপরে কি বলবেন? যদি বলে তারপরে কি পরিচয় বলেন না, কি আমার কথা বুঝেন না? আপনাকে যদি কেউ প্রশ্ন করে, আপনি ইন্ডিয়া গেছেন, ওটা মুসলিম দেশ নয়, কাফের দেশ, আপনাকে জিজ্ঞাসা করতে পারে এখন ভারতের ইন্ডিয়ার মুসলমানদেরকে নরেন্দ্র মোদী কসাই মোদীর অনুসারীরা অর্থাৎ বিজেপির কিছু গুন্ডারা যারা RSS নাম দিয়ে গুন্ডামি করছে, সন্ত্রাসী করছে, জঙ্গিবাদী করছে, এরা মুসলমান না হিন্দু এটা যাচাই করার জন্য জিজ্ঞাসা করে তোমার নাম কি। ইন্ডিয়ান মুসলমানেরা এত সজাগ যে তাদের নাম শুনলেই বোঝা যাবে এটা মুসলিম না কাফের। কারণ ইন্ডিয়ার মুসলিম যারা, বাংলা ভাষীদের কথা আমি জানি না, উর্দু ভাষীদের কথা বলছি, উর্দু ভাষী যারা, তারা নামটা মুসলিম রাখে, বাঙালি বাংলাদেশিদের মতো মুন্টু সিন্টু ফুন্টু মুন্টু রাখে না, বুঝছেন? এই জন্য প্রথমে নাম জিজ্ঞাসা করে, নামই পরিচয় তাদের। এরপরে তখন তারা শ্রীরাম বলাবে, গাছে বেঁধে হোক আর পিটায়া যেভাবে হোক তাকে শ্রীরাম বলাইবেই তারা। কি বলেন? ওখানে যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনার পরিচয় কি, তখন কি বলবেন? নাম তো আপনার বাবা রেখেছে মন্টু, হ্যাঁ, মন্টু দিয়ে তো আপনার মুসলিম পরিচয় হয় না। যদি জিজ্ঞাসা করে আপনাকে আপনার পরিচয় কি, আপনার ধর্ম কি, কি বলবেন? মুসলিম। আমি মুসলিম একজন, নাকি এটা ভয় পাচ্ছেন? ভয় না পাইলে আপনাদের শব্দ বের হচ্ছে না যে, কি বলবেন বলেন? এমন যদি RSS এর গুন্ডারা আপনাকে ধরে নেয় আর যদি বলে তোমার পরিচয় কি, বলতে পারবেন মুসলিম? পারবেন? ইনশাআল্লাহ বললে হবে। এখানেই তো পারতেছেন না, তো ওখানে কেমনে পারবেন? বর্ডার খুব কাছে। আমি একটা পোস্ট করেছি, আমাকে ইন্ডিয়ার থেকে ফোন দিয়ে হুমকি দিচ্ছে, এই কিছুক্ষণ আগে একটা হুমকি দিয়েছে, মেরে ফেলে দিবে, জবাই করে দিবে, সব কিছু করবে। ইন্ডিয়ার দালাল এই বাংলাদেশে আছে না নাই? আছে। যারা এই দেশকে বিক্রি করতে চায় ইন্ডিয়ার কাছে, যারা মুসলমানের নাম ধরে মুসলমানের রূপ ধারণ করে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য এদেশে রাজনীতি করে, তারা বলে আমরা দেশের জন্য করছি, জনগণের জন্য করছি। কথাটা কি সত্য? তারপরে ভোট দেন যে আপনি যে বলছেন সত্য না। আচ্ছা, আর একটা প্রশ্ন করি, 17 বছর আগে ভালো ছিলেন না এখন ভালো আছেন আপনারা? এই সত্য করে বলছেন, এখন ভালো আছেন? ডক্টর ইউনূসের যুগই ভালো আছেন? হ্যাঁ, তো ভোট যে ইলেকশন চাচ্ছেন, যে ইলেকশন দেন। আপনারাই তো আন্দোলন করছেন। কালকেই যদি বিএনপির নেতা আসে আর বলে মিছিলে বের হতে হবে, বের হবেন না? হবেন না? আপনারাই বের হবেন, আপনারাই বের হবেন। মানে কি বুঝাই মুসলমান আপনারা, আমরা মুসলমান, কি বুঝায়? আদি মাহফিলের স্টেজের সামনে আপনি বলবেন যে না এখন ভালো আছি, নেতার সামনে বলবেন না তখন ভালো ছিলাম। সমস্ত একদম ক্লিয়ার কাট কথা, এটা মুনাফিকের চরিত্র। মুসলমানদের এটা নীতি হতে পারে না। মুসলমান সব সময় এক কথা বলবে, আমি মুসলিম, আমার ভিতরে যা বাইরে তা হবে, আর আগে পরে কোনো আমাদের অপশন নাই। কথা বুঝেছেন না বুঝেন নাই? যদি এই গুণ আপনার মাঝে না থাকে, আল্লাহর কসম আপনি মুনাফিক, আপনার মধ্যে ইসলামের কোনো হাওয়া নাই। আপনার নাম যত আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম, আমাদের পরিচয় মুসলিম, ঠিক কিনা? আপনারা আরো কিছু গোপন করছেন, বলতেছেন না।
আমাদের দেশের মুসলিম পরিচয় দেওয়া মানুষ খুব কম। পরিচয় কি দিই আমরা বলেন? শায়েখ আমাকে বললেন যে আমাদের মাদ্রাসায় মাহফিল হয় নাই কেন? উনি বক্তা ফিট করেন, নিযুক্ত করেন। এখন কেউ বলেছেন যে না, ওনাকে দায়িত্ব দিলে পারে উনি এমন বক্তা নিয়ে আসবে যারা কিসসা কাহিনী গাইবে না, হাদিস কোরআনের কথা বলবে, সুতরাং আমাদের বাজার ঠান্ডা হয়ে যাবে। কাজী আবার কি হবে? মাহফিলই হবে না। তাহলে ঝামেলা মিটে গেল। এই জন্য মাহফিল হয় না। ভাইরা আমার, আল্লাহ কি বলছেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে মনোনীত ধর্ম একমাত্র কি? ইসলাম। খুব শর্টে বলবো আমি, সময় কম যেহেতু। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে দেখেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটি সন্তান যখন জন্মগ্রহণ করে তখন ইসলামের উপর জন্মগ্রহণ করে। তার পিতা মাতা তাকে ইহুদি বানিয়ে দেয়, অথবা খ্রিস্টান বানিয়ে দেয়, খ্রিস্টান বানিয়ে দেয়, অথবা অগ্নি পূজক হিন্দু বানিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বেঁচে থাকতেন তাহলে আরো কিছু যোগ করতেন। কি যোগ করতেন? আও ইউহান্নিফানিহি, পিতা মাতা হানাফি বানিয়ে দেয়। কি আমাদের আছে না নাই? আও ইউ মাল্লিকানিহি, অথবা মালিকি বানিয়ে দেয়। মালিকি মাযহাব বলে কইবে মালিকি, তোর পরিচয় কি? মালিকি। আও ইউশাফিআনিহি, অথবা শাফি বানিয়ে দেয়। শাফি মাযহাব, এই বেটা তোর পরিচয়? বলে আমার মাযহাব হচ্ছে শাফি। কি বলতেন না? বলতেন না? আও ইউহাম্বিলানিহি, অথবা হাম্বলি, হাম্বলি মাযহাব। বলতেন না? বলতেন না? আমার মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকলে এই চারটা শব্দ লাগিয়ে দিতেন। আর এর জন্য আপনাদেরকে আমি প্রশ্ন করলাম, আমাদের পরিচয় কি? মুসলিম। বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন কিসের উপরে জন্মগ্রহণ করে? মুসলিমের উপরে, ইসলামের উপরে। এবার আমার বয়স যখন 8 থেকে 10 বছর হয়, তালিমুল ইসলাম নামে একটা বই আছে, কিছুদিন আগে আমি ক্রয় করে নিয়ে আসলাম, বাল্যকালে পড়েছিলাম। হঠাৎ দেখি চোখের সামনে লাইব্রেরিতে ঢুকতে বইটা পড়লো, তো বইটা নিয়ে আসলাম। আবার দেখলাম বাল্যকালে কথা ঠিক আছে কিনা, আর আগে ওয়াজ করেছি, ভুলও হতে পারে। ওখানে লেখা আছে তোমারা মযহাব क्या है, তোমাদের মাযহাব কি? উত্তর, हमारा मजहब ইসলাম है, আমাদের মাযহাব ইসলাম। তাহলে আমি যখন জন্মগ্রহণ করলাম আমার মাযহাব ইসলাম ছিল। আমি যখন 8 বছর থেকে 10 বছরে পদার্পণ করলাম, যখন পড়া শিখলাম, তখনও আমাকে ওস্তাদে শিখালেন আমার মাযহাব তোমার মাযহাব ইসলাম। এরপরে যখন আমার বয়স 20 বছর হলো, আমি ইফতার সার্টিফিকেট পেলাম। এরপরে আমার নামের আগে লাগা গেল মুফতি আব্দুল হামিদ সাহেব, শেখ মুফতি আব্দুল হামিদ সাহেব। মুফতি লাগাইছেন না লাগা নাই? যখন মুফতি লাগানো হলো আমার নামে, তখন আমার মাযহাব হয়ে গেল হানাফি। কি সাহেব ঠিক কিনা? এখন মুফতি সাহেব কখনো বলবে না আমি মুসলিম, বলবে আমি হানাফি। আর বলতে 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 একজন বক্তা বলি ফেললো এক মিছিলে না মিটিংয়ে যে আবু হানিফা রাহিমাহুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান, উম্মে সালমান নাকি ছেলে, উনি নাকি যেন বলেছে, এই ধরনের কথা বলেছে। আর অন্য যারা তো বলতে বলতে অনেক কিছু বলেছে, পুরানা কথা বাদই দিলাম। যারা শুনেছেন এই হুজুরের কথা, আরে ভাই বলেন তো, আপনাকে কবরে কি প্রশ্ন করা হবে? বলেন, ওমা দীনুকা, তোমার দিন কি ছিল? কি বলবেন? ইসলাম। জন্ম হয় যখন ইসলাম, 8 থেকে 10 বছর বয়স ইসলাম, মাঝখানে ইফতার সার্টিফিকেট পাওয়ার পরে আমি হয়ে গেলাম হানাফি। এটা আপনাকে বোঝার জন্য বলছি, হানাফিকে ছোট করার জন্য নয়। বুঝতে হবে আপনাদের জন্য
দেওবন্দ থেকে পড়ার পরে 8 বছর লেখাপড়া করেছি এই জাতিকে সত্য ইসলাম দেওয়ার জন্য, খিচুড়ি মার্কা ইসলাম দেওয়ার জন্য লেখাপড়া করি নাই। ভাইয়ের আমার, এরপরে যখন আমরা মরে যাব তখন আমাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমার ধর্ম কি ছিল, সেদিনও বলবো ইসলাম। তাহলে মাঝখানে কেন আমার ধর্ম ভিন্ন হয়ে গেল? যদি আল্লাহ প্রশ্ন করেন কবরে ভিন্ন কেন হয়ে গেল, তখন আপনি কি উত্তর দিবেন? উত্তর আছে? তাহলে যেখানে ঠেকছি ওখানটাই মানতে আমি বাধ্য। এই জন্য কোরআনে একটা আয়াত পাঠ করেছি আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওমায়ুশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, স্পষ্ট দলিল আসার পরও যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করে, ভালো করে শুনেন, স্পষ্ট দলিল পাওয়ার পরও যারা মেনে নেয় না, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আর সাহাবায়ে কেরামদের রাস্তাকে ছেড়ে দিয়ে অন্যদের রাস্তাকে অবলম্বন করে, গ্রহণ করে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, যেমনে চলবে তেমনে চালাই দেব। আপনার ভাষায় অনুবাদ করে দিলাম। আপনি যেমনে চলবেন, আপনি পরিচয় দিবেন সাফি, সাফি, সমস্যা নাই। মালিকি, মালিকি, সমস্যা নাই। আপনি শিয়া পরিচয় দিবেন, সমস্যা নাই। কাদিয়ানি দিবেন, সমস্যা নাই। ওটাই রূপে চলাইবেন আল্লাহ, ওইটার রূপে চলবেন। আপনি যেমনে চাইবেন তেমনি চলবেন, আপনাকে আল্লাহ বাধা দিতে আসবেন না। কিন্তু অনুসলিহি জাহান্নাম, আমি আগে জাহান্নামে নিক্ষেপ করবো। ওয়াসাত মাসীরা, আর এই জাহান্নাম অত্যন্ত খারাপ জায়গা। আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই? আর একটা কথা, সূরা নেসার একটি আয়াত শোনেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, তোমার রবের কসম এরা কেউ মুমিন হতে পারবে না। কি বলছে আল্লাহ? কেউ মুমিন হতে পারবে না। হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ আপনাকে বিচারক হিসাবে এরা মেনে না নেবে। বিচারককে আল্লাহ। এখানে ওয়াজ কিভাবে করতে হবে, এই পদ্ধতি কার হতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। যখন বলবো আল্লাহ না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি কার হতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে বালাগাল উলা বিকামালি নাই, এই জন্য পড়িনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে খুতবাতে জীবনও কখনো বলে নাই ইয়া নবী সালামু আলাইকা, এই জন্য এখানে পড়িনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খুতবা দিয়েছেন, বক্তব্য দিয়েছেন, সেভাবেই বক্তব্য দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তব্য দিতেন, কান্নাহু মুনযিরুল জাইশ, মনে হচ্ছে উনি কমান্ডার। কমান্ডার কি ম্যাও ম্যাও করে কথা বলে? ও আমার সৈনিকেরা, ভারত থেকে বিমান হামলা করে আমাদের অনেকগুলো মসজিদ ভাঙিয়ে ফেলেছে, তোমরাও রেডি হয়ে যাও, আমরাও শুরু করে দেবো, খবর আছে ওদের। কি কমান্ডার এভাবে বলবে? বলবে কি সব সতর্ক হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও, যে কোনো মুহূর্তে অর্ডার আসবে, ভারতের উপরে লাফিয়ে পড়তে হবে। কমান্ডারের বক্তব্য হয় এমন, রক্ত গরম করা, ঠান্ডা করে দিলে পারে ওই বক্তব্য কাজ হবে না। শরীর তো গরম দূরের কথা, আপনার ঘোড়ার টিপও চলবে না তাদের। এই জন্য ওখানে গরম বক্তব্য দিতে হয়। ভাইয়ের আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিতেন কমান্ডারের মতো, ম্যাও ম্যাও করে বেটি ছেলের মতো গীত গায়া নয়, যেগুলো বক্তারা করে থাকে। সাবধান, এগুলো দুনিয়াদার বক্তা, এদের থেকে বাঁচবেন। রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা মুমিন হতে পারবে না হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ পর্যন্ত আপনাকে এরা ফয়সালা দাতা, বিচারক হিসাবে মেনে না নেবে। কিসে? ফিমা শাজারা বাইনাহুম, যেই বিষয়ে তাদের মধ্যে ঝগড়া হয়েছে। আমাদের মাঝে কি না ঝগড়া? একটা বলেন, নাম বলেন, কি না ঝগড়া হয়েছে? জোরে বলেন না। কোনো কিছু না, ঝগড়া নাই। গঙ্গরা মানুষের, গঙ্গরা পাড়া না, কি জানে গাংরা, মিলাদ নিয়ে ঝগড়া। আর কি? জি, মুনাজাত। আর মিলাদ কিয়াম, মুনাজাত। এই তো মিলাদ কিয়াম একটা, আর মুনাজাত দুইটা। তারপর জানাজার মধ্যে ওই যে ওই রব্বুল আলামিন করা, হাত উঠা উঠি, তিনটা। ঈদের নামাজ কয় তাকবীরে নাকি? 4। আর আমিন বলা, জোরে না আসতে। আর বুকে হাত না নিচে হাত?
5 6 আর ওই যে লাশ কাঁধে করে নিয়ে 10 ধাপ গণনা করা হয়। লাশ কাঁধে নিয়ে যা কয়বার লাফাইবেন? 6 7 হলো। তারপর আর কি? মাটি দিতে মিনা খালাক রাখুন বলবেন কি না? জানা যায় সূরা ফাতিহা পড়বেন না সানা পড়বেন? হ্যাঁ, আর কি? কবর জিয়ারত করা যাবে কিনা? 10 কবর জিয়ারত মানে কি সম্মিলিত মোনাজাত নাকি? আচ্ছা, তাহলে কয়টা হলো? 10টা হলো। 10টা পয়েন্ট। মতনৈক্য হয়েছে না হয়নি? আজকে যদি ফয়সালা আমি দিতে পারি, মানবেন না মানবেন না? মানব ইনশাআল্লাহ। বলবেন যে আপনার কথা শুনবো না বড় হুজুরের কথা শুনবো? বড় হুজুর আসে না? অনেক বড় বিষয়, অনেক বই নিয়ে বড় হুজুর আসে, আমার মতো হাওয়া কাবা পড়ে। আমরা তো মদিনায় পড়েছি, এই জন্য এটা লাগাইছি, আর আগে তো লাগাইতাম না। কিন্তু ওরাও দেখি লাগাচ্ছে এখন। মদিনায় পড়ে আমাদেরকে মাদানি বলে, আর ওরা বাংলাদেশি পড়ে এখন মাদানি হয়েছে। মানে প্রত্যেক জিনিসের একটা জাল বের করবি বাঙালি। যেখানে খাঁটি মধু ওখানে নকল মধু বের করবি, যেখানে খাঁটি দুধ ওখানে পানি মিক্স করবি বাঙালি, যেখানে খাঁটি মাদানি ওখানে নকল মাদানি ঢোকাইবি। এই বাংলাদেশের নিয়ম, যে নকল মাদানি বানাইছে। যা হোক, লম্বা কথা। ফিমা সাজারা বাইরাহুম, যেসব বিষয়ে এদের মাঝে গন্ডগোল, এই বিষয়ে যদি আপনাকে ফয়সালা কারক না মানে, তাহলে এরা কেউ মুমিন হতে পারবে না। এটা কসম খেয়ে বলছেন আল্লাহ। আর আপনি বলছেন যে হুজুরের কথা একটা মানলি হবে না। যেই সেই হুজুরের কথা মানলে কশ্চিন কালো মুমিন হতে পারবেন না। যদি মুমিন হয়ে যান তাহলে কোরআন ভুল হয়ে যাবে, কোরআন মিথ্যা হয়ে যাবে, আপনার 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 পিশাব সত্য হয়ে যাবে। সুতরাং আপনার পিশাব দিয়ে ধর্ম মাপা যাবে না, কোরআন সুন্নাহ দিয়ে ধর্ম মাপতে হবে। এখন কথা হলো, চেয়ারম্যান সাহেবকে বিচার দেওয়া হয়েছে, দুই পক্ষকে একটা ফয়সালা দেওয়ার পরে বলছে আপনারা বিচার মানলেন? বলছে হ্যাঁ মেনে নিয়েছি। এক দল চলে গেল পূর্ব দিকে, আর এক দল পশ্চিম দিকে। পূর্ব দিকে যারা যাচ্ছে তারা বলছে দেখলাম গ্রামের মানুষ, তাই বিচারটা ওইদিকে কিন্তু করে দিলে। বিচার কিন্তু মেনেছে, বোর্ডে কিন্তু বিচার মেনেছে, কিন্তু বের হওয়ার পরে মনের কথাটা বলছে না, ওইদিকে কি হয়ে গেল। বলে না বলে না? আপনি আজকের বক্তব্য শোনার পরে চুপ থাকলেন, মেনে নিয়েছেন, বাড়ি যা বললেন হ্যাঁ সারা জীবন যা করেছি এখন ছেড়ে এলে করা যাবে। ওই জন্য আল্লাহ বলছেন সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, আপনি যে ফয়সালা দিবেন এর ব্যাপারে তাদের কোনো সংশয় থাকা যাবে না। বিন্দু পরিমাণ যদি দ্বিধাদ্বন্দ্ব থাকে তাহলে আপনি মুমিন হতে পারবেন না। মানবেন কিভাবে? ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, মানার মতো মেনে নিতে হবে। অন্তরের অন্তরস্থল থেকে মহাব্বতের সাথে, ভালোবাসার সাথে আল্লাহর বিধানকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে আলিঙ্গন করতে হবে, মেনে নিতে হবে, তাহলে আপনি মুমিন। আর যদি একটা ছেড়ে দেন, কশ্চিন কাল মুমিন হতে পারবেন না। আজকে আপনাকে ওই সমস্ত দলিল দিব, যেই সমস্ত দলিলকে কেউ অস্বীকার করলে কাফের হয়ে যাবে। আমি আজকে চ্যালেঞ্জ করে বলছি, এখানে কোন মায়ের বেটা থাকলে আমার চ্যালেঞ্জের মোকাবেলা করবে। এটা কেমনে এখন বুঝবো আমার কথা সত্য না ওই হুজুরের কথা সত্য? এটা আমাদেরকে বুঝতে হবে, এবং আপনার বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে আপনি বুঝতে পারবেন। আলেম হওয়া দরকার নাই, রাখালও বুঝবেন। আপনাকে বুঝাই দিচ্ছি, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ ওয়া হুম কাযালিক, রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিম। এখানে আছে, দেখেন ওদিকে নাম দেওয়া আছে।